যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আগামী দিনে আমাদের সফলতা অনিবার্য। আর আমরা যদি ঐক্যের ব্যর্থতা দেখাই, তাহলে আমরা হিসাবের খাতায় শূন্য। আমি বলবো, আজকের যে ত্যাগী নেতা বা পরীক্ষিততার কথা উঠেছে, এগুলো তারেক রহমান সাহেবের রেকর্ডে আছে, আমাদের উপস্থিত নেতৃবৃন্দের কাছে আছে। আধুনিক যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, পরীক্ষা দেওয়ার স্থান আজকে নয়। তবে আমার ভাই আনসার উদ্দিন বলেছে যে আমরা কিছু শঙ্কিত। কেন শঙ্কিত? 5ই আগস্টের বিপ্লবের সফলতার পর আমরা আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি, আর এর আগে যে বিএনপি আমরা দেখেছি, সেটি তুলনা করলে একটু শঙ্কার কারণ হয়। আজকের এই নেতৃবৃন্দ আপনাদেরকে শঙ্কা দূর করার জন্য এসেছে। পরীক্ষিত এবং পরিশ্রমী উদার নেতৃবৃন্দ দিয়ে আগামী কমিটি গঠিত হবে বলে বিশ্বাস। 17 বছর রাজনীতির কম, 17 বছরের পরিক্রমায় কার খতিয়ানে কি এসেছে সবই আজকের এই নেতৃবৃন্দের কাছে আছে। আমি এর পুনরাবৃত্তি করতে চাই না। আমি আমার জগন্নাথের নেতৃবৃন্দকে এই বার্তা দিতে চাই, যারা ত্যাগী, যারা জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছে, তাদের পরীক্ষা আর দিতে হবে না। তাদের খাতা, তাদের খতিয়ান লিপিবদ্ধ আছে, ভয়ের কারণ নেই। আজকের এই কর্মী সভা আপনাদেরকে আশ্বস্ত দিতে চায়। আমার প্রিয় নেতা ঘোষণা করেছেন, মাঠের পরীক্ষিত নেতৃবৃন্দ দিয়ে নেতৃত্ব নিয়ে আসা হবে।